ওই জন্যই বাংলার সরকারকে বলতে চাই, আপনারা এমএলএ এমপিগুলো হয়ে বসে রয়েছেন, আপনারা পার্লামেন্টে গিয়ে বলতে পারেন না শুধু ওখানে যে সরকারের টাকা নিচ্ছেন, সরকার আমাদের টাকাই চলে, আমাদের ট্যাক্সের টাকাই চলে। আপনারা কেন ওই দিল্লিতে মসনাদে আপনারা কেন বলতে পারছেন না আমাদের ওই মানুষের উপর অত্যাচার হচ্ছে? আপনার সংখ্যালঘুর ভোট নেবেন আর সংখ্যালঘুর বিপক্ষে আপনাদেরকেও একদিন এই মুসলমান ওই গদি থেকে ছুড়ে ফেলবে। হাবিবুল্লাহর সাথে যদি কোনো রকম বিয়াদবি হয়, যদি আপনারা মেনে নেন, আপনাদের বিপক্ষে বাংলার জনতা নয় সারা বিশ্বের জনতা। আমার হাবিবুল্লাহর নাম নেবে, নিজেকে মুসলমান দাবি করবে, আর হাবিবুল্লাহর নামের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না, এদেরকে জেলে দেওয়া দরকার আছে না নয়? অতএব আমরা এই বাংলার জমিন থেকে সারা বিশ্বে মেসেজ ছড়াতে চাই, গোলামে মুস্তাফা যেখানে একটাও রয়েছে, হাবিবুল্লাহর অপমান সহ্য করবো না। জোরে বলেন, ঠিক কিনা বলেন? হাবিবুল্লাহর অপমান কোনদিন মেনে নেব না, মানতে পারি না। সাহাবা হুজুরগণের ইমান ছিল, ধরতি থেকে আমাকে মিটিয়ে দেওয়া হোক, আমার গর্দান নিয়ে নেওয়া হোক, হাবিবুল্লাহর বিষয়ে কোন রকম সমঝোতা করা যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। দুটো, একটা হচ্ছে শয়তান আর একটা লিল্লাহ, আল্লাহর। তো আল্লাহ এবং তার শয়তানের বিরুদ্ধে যখন ইবাদতের বিষয় থেকে আমরা আল্লাহর ইবাদত করি, যারা আল্লাহর বিরুদ্ধে তারা হচ্ছে শয়তানের ইবাদতকারী। মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর দুনিয়ায় আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আখিরি নবী, খাতামুন নবী বলে এসেছেন। সেই নবীর নাম নিতে বাধ্য করছে। কারা করছে? আমরা তাদেরকে চিহ্নিত করার জন্য আজকের প্রোগ্রামে দেখিয়ে দিয়েছি, আমাদের উলামারা প্রমাণ করে দিয়েছে। যারা ওই দিন জেলে দিয়েছে ওরা আল্লাহর পক্ষে নয়, ওরা ওই শয়তানের পক্ষে ছিল। তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে, মহামানব এমন একটা মহামানব জানার গায়ের ঘাম থেকে সুগন্ধি বের হয়, জোরে বলি সুবহানাল্লাহ। যে এমন একটা মহামানব জানার কথা বললে মানুষ মুসলমান হয়ে যায়, জানার কথা শুনলে দুশ্মন বন্ধু হয়ে যায়, জানার ব্যবহারে দুশ্মন কাঁটা বিছানু থেকে রোধ করে তার হাতে কলমা পড়ে নেয়। এমন একজন মহামানব যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তা দিয়ে সুগন্ধ বের হয়। যে এমন মহামানব জানার ওপরে হুকুম এসে গেলে আপনি বদদুয়া করুন, ইনসান বাশার জাতির জন্য তিনি দোয়া প্রার্থনা করলেন, আল্লাহ আমাকে রহমাতুল লিল আলামিন, বদদুয়া নাই হেদায়েতের দোয়া করলেন, সংশোধনের দোয়া করলেন। তানার নাম নিতে আজকে এই সরকার, এই কেন্দ্রের এই অত্যাচারী সরকার আমাদেরকে বাধা দিচ্ছে। আমরা মোমেনরা অত্যাচারকে ভয় করি না। আমরা সাহাবা রসুলদের জীবন আদর্শ পড়েছি, তাদের জীবন দেখেছি। তারা হাত দিয়েছেন আর এক হাত দিয়েছেন, তাদের গর্দান নিয়ে নিয়েছেন, কবু অন্যায়ের কাছে শয়তানের কাছে আশ্রয় নেয়নি। আমরা আজকেও নিজেদেরকে আলেম, মাওলানা, হাফেজ নাবি না করলেও একটা মানুষ হিসাবে আমরা কোনোদিন শয়তানের ইবাদত করতে পারবো না, তার কাছে মাথা নত করতে পারবো না। তাই এখান থেকে কঠিন প্রতিবাদ জানাচ্ছি। যারা আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বাধা দিবে, আমরা তাদেরকে বারবার এই কথা শুনিয়ে প্রমাণ করে দেব যে আই লাভ মুহাম্মদ বন্ধ হবে না, কিয়ামত তাক বন্ধ হবে না, কিয়ামত তাক বন্ধ হবে না। ইসলাম যতদিন থাকবে হাবিবুল্লাহর নাম উচ্চারণ হবে ইনশাআল্লাহ। ওই জন্যই বাংলার সরকারকে বলতে চাই, আপনারা এমএলএ এমপিগুলো হয়ে বসে রয়েছেন, আপনারা পার্লামেন্টে গিয়ে বলতে পারেন না শুধু ওখানে যে সরকারের টাকা নিচ্ছেন, সরকার আমাদের টাকাই চলে, আমাদের ট্যাক্সের টাকাই চলে। আপনারা কেন ওই দিল্লিতে মসনাদে ওই কলকাতায় যে আপনারা কেন বলতে পারছেন না আমাদের ওই মানুষের উপর অত্যাচার হচ্ছে? আপনার সংখ্যালঘুর ভোট নেবেন আর সংখ্যালঘুর বিপক্ষে আপনাদেরকেও একদিন এই মুসলমান ওই গদি থেকে ছুড়ে ফেলবে। হাবিবুল্লাহর সাথে যদি কোনো রকম বিয়াদবি হয়, যদি আপনারা মেনে নেন, আপনাদের বিপক্ষে বাংলার জনতা নয় সারা বিশ্বের জনতা আপনাদের বিরুদ্ধে যাবে। ওগুলো কিছু অশুভ শক্তি 26 ইলেকশন রয়েছে, রানিং সরকারের বিরুদ্ধে যেন চলে যায়, যেন ভাগ হয়ে যায়, সেটা পরিকল্পনা করে চক্রান্ত করে বিজেপির দালাল, আরএসএসের দালাল, মুসলমানের দুশ্মন, বাংলার দুশ্মন, হিন্দুদের দুশ্মনরা ও ধরনের চক্রান্ত চালাচ্ছে। ওরা আমাদের বাংলার জঙ্গি গোষ্ঠী, তারা আমাদের এই বাংলাকে সম্প্রীতি নষ্ট করতে। তাদের থেকে সাবধান থাকবেন। আর প্রশাসনকে বলবো তাদের বিরুদ্ধে কঠোর আইন ব্যবস্থা নেই। থ্যাংক ইউ। অনুরোধ করবো আপনারা কেউ বিক্ষুব্ধ আকারে থাকবেন না। আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমরা কোনো দুনিয়ার সাধারণ মানুষ নই। আল্লাহর দুনিয়ায়, আল্লাহর ভূপৃষ্ঠে সর্বপ্রথম আল্লাহর বান্দাদেরকে আল্লাহ ভালোবাসে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। তারপরে যদি কাউকে ভালোবাসে,
আমার রব্বে করিম মৌলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের গোলামদেরকে তথা উম্মতে মুহাম্মাদীদেরকে ভালোবাসে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমরা এমন নবীর উম্মত হয়েছি, পৃথিবীর ইতিহাসকে যদি আমরা খুলে দেখি, যখন অন্ধকার আচ্ছন্ন সময় ছিল, যখন নিজের কন্যা সন্তানকে জীবিত হত্যা করত, যখন মানুষে মানুষে বিধভেদ করত, অন্যায় কি বুঝতো না, সেই পৃথিবীর ইতিহাস লক্ষ্য করা যায়। অন্ধকার সময়, এই সময় আমার হাবিবুল্লাহকে দুনিয়ায় পাঠিয়ে 12ই রবিউল আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুভেচ্ছা থেকে এই ধরতি জমিনে আরবের ভূমিষ্ঠে আমার হাবিবুল্লাহকে দুনিয়ায় পাঠিয়ে কিয়ামত তাক তুমি শৃঙ্খলা, সম্প্রীতি, ভালোবাসা বজায় রাখার শিক্ষা দান করিয়েছে। একবার জোরে বলি আজকে বক্তব্য দেওয়ার সময় নয়। আজকে বাংলার কোনায় কোনায় ঘুরে দেখি সম্প্রীতি নষ্ট করার চেষ্টা হচ্ছে। আজকে উলামায়ে ইজম রয়েছে, আমার সৈয়দুল হাবিব মামাজান রয়েছে, আমানুল্লাহ ভাইজান রয়েছে, সব উলামাগণ আছে, আমাদের গাজী সাহেব রয়েছে, আরো গুণীজনেরা আছে, সমস্ত শ্রেণীর ভাইয়েরা আছে, আমার পুলিশ ভাইয়েরা আছে। আমরা তাদেরকে কথা দিয়েছিলাম আমরা 5টার মধ্যে শেষ করব, কিন্তু দুঃখজনক বিষয় আমাদের আস্তে আস্তে দেরি হয়ে গেছে। আমরা পুলিশ অর্থাৎ আমার বন্ধু ভাইদের কাছে অনুরোধ করব, আমাদের কিছুটা সময় দিবেন, আমাদের এই সভাটা শেষ করার আমাদেরকে ব্যবস্থা করে দেবেন। আমরা এমন নবীর নাম নিচ্ছি, পৃথিবীর ইতিহাস যখন খুলে দেখতে পাই, যখন মানুষ মানুষের কথা ভাবেনি, মানুষ পশুর কথা ভাবেনি, মানুষ একত্র থাকতে হবে কথা মাথায় চিন্তা ছিল না, হিংসা বিবাদ লুকিয়ে রেখেছিল। সেই সময় আমার নূর নবী, হায়াতুন নবী দুষ্টু ছেলেদের হাতে আঘাত হয়েছে, কিন্তু তার কাছে এত পাওয়ার, এত শক্তি থাকার পরেও আল্লাহর পক্ষ থেকে হুকুম এসে গেল, হাবিব আপনি আপনার এই দুনিয়ার ওই মানুষদের জন্য বদদুয়া করেন, বদদুয়া চান। আমার হাবিব এত উত্তম, এত আলাপ, এত আল্লাহর প্রিয়, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন আল্লাহ আমাকে রাহমাতাল লিল আলামিন করেছে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। তিনি বদদুয়া করেননি, সেই নবীর নাম নেওয়ার জন্য আজকে আমাদেরকে জেলে যেতে হচ্ছে। হ্যাঁ, জেলে দেওয়া দরকার, জেলে দেন। যারা আমার নবী পাকের নাম নিয়ে রাস্তায় ফেলে রাখবে তাদেরকে জেলে দেওয়া হোক। এই ঠিক কি না? আমার হাবিবুল্লাহর নাম নেবে, নিজেকে মুসলমান দাবি করবে, আর হাবিবুল্লাহর নামের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না, এদেরকে জেলে দেওয়া দরকার আছে না নাই? অতএব আমরা এই বাংলার জমিন থেকে সারা বিশ্বে মেসেজ ছড়াতে চাই, গোলামে মুস্তাফা যেখানে একটাও রয়েছে হাবিবুল্লাহর অপমান সহ্য করব না। জোরে বলেন ঠিক কিনা বলেন? আজকে এই সমাবেশ প্রমাণ করেছে আমরা আমাদের এই সবার মধ্যে কোনো খারাপ কাজ করিনি। তাই আজকে এর থেকে ভালো প্রমাণ হয় না। আওলাদে রসুল রয়েছে, আওলাদে মুজাদ্দুজ্জামান হিসেবে আমি গুনাহগার নিজে রয়েছি, উলামায়ে ইজম ওয়ারিস যাদেরকে যে বলা হয় নবীর ওয়ারিস আলেম উলামাগণ রয়েছে, সর্বোপরি আম জনতা গোলামে মুস্তাফাগণ রয়েছে। অতএব এখান থেকে আজকের দিন থেকে মেসেজ নিব, হাবিবুল্লাহর অপমান যে করতে থাকবে, পৃথিবীর সমস্ত শক্তি একদিকে চলে গেল, আমরা মুমিনরা তার বিপক্ষে গিয়ে হাবিবুল্লাহর অপমানের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকবো। জোরে বলি সুবহানাল্লাহ। হাবিবুল্লাহর অপমান কোনদিন মেনে নেব না, মানতে পারি না। সাহাবা হুজুরগণের ইমান ছিল ধরতি থেকে আমাকে মিটিয়ে দেওয়া হোক, আমার গাড়িদার নিয়ে নেওয়া হোক, হাবিবুল্লাহর বিষয়ে কোন রকম সমঝোতা করা যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। আমরা বেশি সময় নেব না, একেবারে আমাদের অনেক বক্তা থাকলেও আমরা আমাদের আজকে গর্ব
আওলাদে রসুল এবং আওলাদে কুরাইশ মুসাদ্দিদে জামানের আওলাদ দুইজনকে নিয়ে, সেই নবী বংশের দুই আওলাদকে নিয়ে আমরা আজকে বাচ্চা দিতে দাঁড়িয়েছি। আমরা সম্প্রীতি বজায় রেখে আমরা চলতে চাই। আমরা নবীর গোলাম, মোস্তফার গোলাম। তাই একবার তকবীর ধ্বনি ভাইজান হুজুর দেবেন, আমরা সকলেই তকবীর ধ্বনি দেব। সাথে সাথে আমি সকল ওলামা ভাইদের কাছে ক্ষমা প্রার্থী হচ্ছি সময় না দিতে পারায়। প্রশাসনিক আমরা সমস্ত বন্ধুদেরকে সম্মান জানাচ্ছি, বাসন্তীবাসীকে আমরা সম্মান জানাচ্ছি। বিশেষ করে আপনাদের প্রত্যেকের ভালোবাসা নিয়ে আমরা এই অনুষ্ঠান সফলভাবে আগাতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আমরা এই মুহূর্তে একেবারে শেষ লগ্নে এসে পৌঁছেছি। শুধু আমি সকল যুবকদের ভাইদেরকে বলবো, যাদের মোবাইল আছে আপনারা মোবাইলের লাইটগুলো সকলে জ্বালিয়ে